সুপ্রিয় দর্শক, আপনারা যারা কানাডা, বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন, তাদের সবাইকে নন্দন টিভির কৃষি বিষয়ক অনুষ্ঠান প্রবাসী চাষের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের প্রাক্তন কৃষি বিজ্ঞানী নির্মল করকে। তিনি প্রায় 2 দশক এদেশে বসবাস করছেন। ধন্যবাদ জনাব ফাইজুল করিম, এবং ধন্যবাদ নন্দন টিভিকে আজকে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। অনেকেই যারা আমরা শাকসবজি ব্যবহার করি বা কনজিউম করি, তাদের একটা স্বচ্ছ ধারণা থাকা দরকার যে সমস্ত গ্রোসারি স্টোরগুলিতে আমরা যারা বাংলাদেশি শাকসবজি, অন্য শাকসবজি কিনি, এগুলি কোনোটাতে অর্গানিক লেভেল করা আছে, কোনোটাতে অর্গানিক লেভেল নাই। এই অন্য শাকসবজি, সেগুলিকে শাকসবজি বা কীটনাশক ব্যবহার করা হয়েছে কিনা, বা এগুলি আমাদের স্বাস্থ্যের জন্য, শরীরের জন্য সত্যি সেফ কিনা, এই বিষয়ে আপনার মতামত কি? যারা ওই মার্কেটে বিক্রি করে তাদের উপর গভর্নমেন্টের কন্ট্রোল আছে। সেটা হলো ওখান থেকে তারা র্যান্ডম স্যাম্পলিং করে। সেটা হলো সিএফআই বলে একটা অর্গানাইজেশন আছে এখানে কানাডা, ক্যানাডিয়ান ফুড ইন্সপেকশন এজেন্সি। তারা স্যাম্পলিং করে এবং সাথে টরন্টোর যে পাবলিক হেলথ, অন্টারিও গভর্নমেন্টের পাবলিক হেলথ, বিভিন্ন টায়ারের বিভিন্ন রকমের সিস্টেম এখানে বলবৎ আছে, যারা র্যান্ডম স্যাম্পল করে ওগুলো টেস্ট করে ল্যাবরেটরিতে। সুতরাং সহনীয় মাত্রার, যেটা খেলে মানুষের স্বাস্থ্যের ক্ষতি হবে, তার চেয়ে উপরের মাত্রায় যদি কোনো কীটনাশক, ছত্রাকনাশক, যে কোনো এর যদি রেসিডুয়াল ইফেক্ট এর মধ্যে পাওয়া যায়, তাহলে এটা মার্কেটে আসবে না বা আসতে পারবে না। আর সবচেয়ে বড় কথা হলো এরকম উন্নত বিশ্বে যারা ব্যবসা করে তারা তাদের ব্যবসায়িক সুনাম, কারণ একটা ব্যবসার সুনাম অর্জন করতে বহু বছর বহু পয়সা করে খরচ করে তাদের ওইখানে যেতে হয়। ওখান থেকে কেউ তার সুনাম নষ্ট হয়ে, তার বাজার নষ্ট হয়ে যাক, কাস্টমার সরে যাক, এটা কেউ চাইবে না। ফলে ওই ভয়টা এখানে নেই। হ্যাঁ, তবে সবচেয়ে বড় কথা যেটা শাকসবজির বেলায়, যে আমরা যেটা চাই যে আমি লাগাবো, আমার বাড়িতে লাগাবো, আমার জমিতে লাগাবো, আমি তুলে সরাসরি নিজে তৈরি করব, এতে যেমন একটা আনন্দ দেখবো এটা বড় হচ্ছে, তারপর সেটা টাটকা তুলে আমি জানি আমি কোনো কীটনাশক ব্যবহার করিনি, ছত্রাকনাশক ব্যবহার করিনি, সামান্য একটু সার ব্যবহার করেছি, সাথে জৈব সারের সাথে একটু রাসায়নিক সার, এটা ক্ষতিকারক কিছু নেই। এই যে করার আনন্দ এবং টাটকা জিনিসটা তুলে সদ্য রান্না করে খাওয়া, এইটার যে তৃপ্তি, সেইটা আপনি ওই যে অন্য যত কথাই বলি, আমরা যে কোনো শাকসবজি গ্রোসারি স্টোর থেকে কিনি, কোনোটাই আপনার ওই নিজের উৎপাদিত টাটকা শাকসবজির সমতুল্য হতে পারে না, এবং কোনোটার স্বাদই ওইটার সাথে যাবে না। এটা যারা করে বা সরাসরি ক্ষেত থেকে কিনে খেয়েছেন একবার, তারা ওইটার মর্ম তারা জানে। সুতরাং এইটাই হলো মূল, আমি বলবো মোটিভেশন, যে নিজেরা কেন করবে। আর এমনিতে দিন দিন যেটা হচ্ছে যে বাজারে শাকসবজির দাম দিন দিন বেড়েই চলছে। আমি যখন 20 বছর আগে এখানে আসছিলাম, তখন বাংলাদেশি শাকসবজি একমাত্র ইম্পোর্ট না হলে এখানে লোকাল প্রডিউস কোনো দোকানে পাওয়া যেত না। তারপরে যখন আস্তে আস্তে কয়েক বছর পরে থেকে লাল শাক আসলো, তখন $3 1 পাউন্ড লাল শাক পাওয়া যেত। এখন বাড়তে বাড়তে গত সিজনে আমরা দেখেছি $5 পর্যন্ত 1 পাউন্ড লাল শাক বিক্রি হয়েছে। হয়তো এটা আরও বাড়বে। তা এদিকে যেমন নিজে করে খেলে পয়সাটাও যেমন সাশ্রয় হয়, তারপরে আরেকটা যেটা, যে আমরা অনেকেরই কর্মক্ষেত্রে সেরকম কায়িক শ্রমের ব্যবস্থা নাই, ফলে আমরা অনেকেই চেয়ার টেবিলে বসে কাজ করি। এতে করে আমাদের স্বাস্থ্যের যে সমস্যা, কারো সুগার প্রবলেম, কারো কোলেস্টেরল প্রবলেম, ফ্যাট জমে যাচ্ছে, বডি ওয়েট বেড়ে যাচ্ছে। এই শাকসবজি আবাদ করলে যে একটা কায়িক শ্রমের ব্যবস্থা,
এইটাও কিন্তু একটা বড় পাওনা, কারণ অনেকেই আমরা ফিটনেস সেন্টারে গিয়ে ফি দিয়ে তারপরে আমরা সেখানে ব্যায়াম করে শরীর স্বাস্থ্য রক্ষা করার মানে চিন্তা করি বা খরচ করছি এরকম এবং তাতে সময় এবং অর্থ দুটাই যাচ্ছে। অথচ আপনি যদি নিজের একটা সবজি বাগান করেন, এইখানে যদি আপনি নিজে কাজ করেন, তাহলে আপনার অর্থ ব্যয়ের তুলনায় সাশ্রয় যেমন হবে এবং পরিবারের সবাইকে নিয়ে যে নিজের শাকসবজি উৎপাদন করে তুলে এনে খাওয়া এবং আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে দেওয়া, এর যে একটা আনন্দ, তারপরেও যদি আপনার কিছুটা উদ্বৃত্ত হয়, আপনি যদি একটু বিক্রি করেন, আছে মার্কেট যে একেবারে নেই তা না, তবে এটা খুব বড় মার্কেট এখনো সেইভাবে গড়ে ওঠেনি, তারপরেও বেশ কিছুটা চাহিদা অনেক শাকসবজিরই আছে। কাজে কেউ যদি উদ্বৃত্তটা বিক্রি করতে চান সেটাও সম্ভব। আপনি একজন বিজ্ঞানী হিসেবে কি মনে করেন যে প্রবাসী বাংলাদেশি বা বাঙালি বা অন্য প্রবাসী যারা কানাডাতে বসবাস করে, তারা তাদের আঙিনায় বা কমিউনিটি গার্ডেন বা কমিউনিটি প্লটে এথনিক ভেজিটেবল মানে তাদের স্ব স্ব দেশের শাকসবজি চাষের ক্ষেত্রে এটা কি গুরুত্বপূর্ণ কিনা? অবশ্যই অবশ্যই এটা ইমিগ্রেন্টদের দেশে, যে এখানে আমরা যেটা ক্যানাডিয়ান গভর্নমেন্টের যে স্লোগান বা প্রিন্সিপাল যে মাল্টিকালচারাল, এই কালচার শব্দের মধ্যে যেমন ভাষা, তাদের কৃষ্টি সংস্কৃতি, এর মধ্যে খাদ্যাভ্যাস, খাদ্য তালিকায় যে সমস্ত আইটেম, শাকসবজি, ফলমূল সবই কিন্তু ইনক্লুডেড। এবং এই ব্যাপারে আমি আপনার একটা ছোট তথ্য দিতে পারি। আজ থেকে প্রায় 7-8 বছর আগে অন্টারিও গভর্নমেন্ট এখানে টরন্টো রিজিয়ন কনজারভেশন অথরিটির একটা লোকেশনে একটা একদিনের ওয়ার্কশপ ছিল। আমরা এখানে আমাদের যে অ্যাবাকানের পক্ষ থেকে আমরা বেশ কয়েকজন গিয়েছিলাম। সেইখানে অন্টারিও গভর্নমেন্টের যিনি প্রতিনিধি যোগ দিয়েছিলেন, উনি এই প্রসঙ্গটা উত্থাপন করেছিলেন যে এথনিক ভেজিটেবল ইম্পোর্ট করতে গিয়ে যে একটা তো হলো যে অর্থ মানে বাণিজ্যিক ব্যালেন্স, যে ইম্পোর্ট এবং এক্সপোর্টের ব্যালেন্স, সেইখানে ঘাটতি পড়ে মানে কানাডার পক্ষ থেকে। অনেক দেশে কানাডা কিছুই হয়তো তেমন কিছু রপ্তানি করতে পারে না, কিন্তু তাদের আমদানি করতে হয় এই এথনিক পপুলেশনের জন্য। এইটা যেমন একটা ব্যাপার। তারপরে হলো যে দূরত্বের দিক দিয়ে, যেমন কোনো এশিয়া, যেমন শ্রীলঙ্কা, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, এইসব দেশ থেকে একটা কার্গো বিমানে মানে কার্গো যদি ফুললোডি শাকসবজি কয়েক টন, মানে সেই শাকসবজি এই ওখান থেকে এই পর্যন্ত আনতে মানে কয়েক হাজার লিটার এই যে আপনার ফুয়েল কনজিউম করে, সেটা তো বায়ু দূষণ হচ্ছে, এনভায়রনমেন্টে যাচ্ছে, খরচ যেমন হচ্ছে, বায়ু দূষণ হচ্ছে। সুতরাং এই সব দিক বিবেচনা করলে এবং সেটা আবার যারা কনজিউমার তাদের কাছে হাতে পৌঁছাতে এইটার যে টাটকা যেটা ফ্রেশনেসটা, নিউট্রিশনাল ভ্যালু আছে, টেস্ট আছে, তারপরে হলো দেখা সবচেয়ে ফ্রেশ। আমি যদি দেখতেই মনে করি যে না এটা 7-8 দিন হয়ে গেছে, তাহলে সেটা থাকে না। তো এইসব দিক বিবেচনা করে সেইখানে গভর্নমেন্টের কিছুটা উৎসাহমূলক কিছু কর্মসূচি আছে, কিন্তু সেটা হয়তো সবার পক্ষে নেওয়া সম্ভব না। যেমন কেউ যদি অর্গানিক শাকসবজি মানে জৈব পদ্ধতিতে করতে চায়, সেটার জন্য কিছু জমি লিজে পাওয়ার ব্যবস্থা আছে। তারপরে কিছুটা এটাকে অনুদান বলবো না ভর্তুকি বলবো, সর্বোচ্চ বছরে $15,000 একটা ফ্যামিলি পেতে পারে তারা, কিন্তু তার মূল প্রফেশন হইতে হবে সেটা, যার জন্য খুব উৎসাহব্যঞ্জক নয়। কারণ $15,000 বছরে পেয়ে একজন ওই প্রফেশনে থাকবে, জীবন নির্বাহ করা সম্ভব না। সেই জন্য এগুলো খুব একটা উৎসাহব্যঞ্জক নয় বলেই খুব কম। তারপরেও কিছু লোক সেগুলো করছে। কয়েকজন পার্টিসিপেন্টও সেখানে এসেছিলেন, আমরা তাদের সাথে কথা বলেছি। এইগুলো আছে, তবে গভর্নমেন্টের এই ইয়েটা আছে, যার জন্যে হয়তো বা এই যে এথনিক ভেজিটেবলের যে বৃষ্টি যে এখানে আসে, এটা কিন্তু গভর্নমেন্টের মেকানিজম জানে যে এগুলো আসছে,
তারা কিন্তু সেইভাবে এখানে এই যে আপনার কোয়ারেন্টাইন সিস্টেম যেটা মানে যে আসতে না দেওয়ার যে ব্যাপারটা, এটা কিন্তু তারা সেইভাবে এনফোর্স বা প্রয়োগ করে না, যে ঠিক আছে কিছু তো আসবেই, এমন হার্মফুল কিছু না হলেই হলো। আপনার বক্তব্য থেকে এটা পরিষ্কার যে সরকার চায়, কানাডিয়ান সরকার বিভিন্ন লেভেলের সরকারই চায় এদেশে প্রবাসী সমস্ত যারা বিভিন্ন দেশ থেকে এসছে তাদের সবাই তার নিজস্ব সবজি চাষ করুক, এবং এই ক্ষেত্রে উৎসাহ দেওয়ার জন্য সরকারি ব্যবস্থা আছে। এটা আপনার কাছ থেকে এই তথ্য জানতে পারলে আমাদের অনেক উপকার হবে। দর্শক, একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতির পরে আমরা আবার ফিরে আসব, আপনারা থাকুন আমাদের সঙ্গে।